নমস্কার বন্ধুরা। আমি একজন ভারতীয় হিসাবে কিছুদিন যাবৎ ভারতবর্ষে যে একটি বড় ঘটনা ঘটে গেছে, আকস্মিক এবং মর্মান্তিক একটি ঘটনা ঘটে গেছে, সেই ঘটনা নিয়ে সর্বত্র ঘরে বাইরে রাস্তাঘাটে সর্বত্র আমরা আলোচনা করছি, আলোচনা শুনছি, বিভিন্ন মানুষের বক্তব্য শুনছি। টিভি চ্যানেলগুলো 24 ঘন্টা তারা বিভিন্ন রকম নিউজ আমাদেরকে পরিবেশন করছে। কী ঘটনা ঘটছে, কেন ঘটেছে, কী ঘটনা ঘটতে চলেছে, তার পরিপ্রেক্ষিতে বিভিন্ন মানুষের বক্তব্য, বিভিন্ন এক্সপার্টের বক্তব্য, সেই সমস্ত বক্তব্যগুলো আমাদের সাধারণ মানুষের কাছে আসছে বিভিন্ন মাধ্যমে, সোশ্যাল মিডিয়া এবং টিভি চ্যানেলের মাধ্যমে আসছে, আমরা শুনছি। সেই নিয়ে বিভিন্ন মানুষের বিভিন্ন রকম মতামত তৈরি হচ্ছে। তবে এই ঘটনা কি ঘটেছে সবাই জানা হয়ে গেছে। এবার এটা কেন ঘটেছে, এর পেছনে উদ্দেশ্য কী ছিল, কারা ঘটিয়েছে, সেই সমস্তগুলো সাধারণ মানুষের কাছে সম্পূর্ণ ক্লিয়ার না। এই ক্লিয়ার না থাকার কারণ হচ্ছে মানুষের মধ্যে সঠিক সত্যটা আসছে না, কিভাবে আসছে সেটার উপর ডিপেন্ড করছে। তো এখন আমাদের যেটা প্রশ্ন হচ্ছে যে এই রকমভাবে যে ভারতের বিভিন্ন জায়গায়, কাশ্মীর বা বিভিন্ন স্থানে যে টেররিস্ট অ্যাটাক হচ্ছে বা বিভিন্ন রকম সন্ত্রাসবাদী হামলা চলছে, সেই সমস্ত হামলাগুলোকে আমরা সাধারণ মানুষ কীরকমভাবে নিচ্ছি সেটার উপরে, আর সরকার কিভাবে এটাকে নিচ্ছে। দীর্ঘদিন ধরে এরকম ঘটনা ঘটছে, কিছুদিন বন্ধ থাকছে, আবার হচ্ছে। তো বিভিন্ন সরকারের আমলেই এই ঘটনা ঘটছে। যারাই আমাদের ভারতবর্ষে এতদিন ধরে সরকার চালাচ্ছেন, তাদের সবার আমলেই কম বেশি ঘটনাগুলো ঘটে চলেছে। আর এটা যে কতদিন ঘটবে, এটা কোনো সরকার স্থায়ীভাবে এটা বলতে পারবে না। তো এইটার জন্যে আমরা প্রতিবেশী রাষ্ট্র পাকিস্তানকে আমরা দায়ী করছি। তো আমরা এই পাকিস্তানের যে সন্ত্রাসবাদী কার্যকলাপ, সেই কার্যকলাপের পেছনে আমরা দীর্ঘদিন ধরে তাদেরকে লাগাম টানার চেষ্টা করছি, কিন্তু আমরা সঠিকভাবে, সম্পূর্ণভাবে সেই লাগামটাকে করে উঠতে পারছি না। এই লাগাম টানার জন্য আমাদেরকে কি করতে হবে না করতে হবে, আমাদের